চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর আর কোনো বিদেশ সফর হয়নি, সামনাসামনি দেখা হয়নি মা ছেলের। অবশেষে দীর্ঘ ৭.৫ বছর পর সেই অপেক্ষার অবসান হলো। সরাসরি দেখা হলো মা ও ছেলের। মাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টা ৫৫ খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। বিচারের জন্য তাকে ঢাকা ফেরত চাইলেও তার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভারতে হাসিনা যেন আরও সময় অবস্থান করতে পারেন, সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি, কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। বুধবার সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত ৪ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। চট্টগ্রাম কর ভবন নির্মাণ সহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ১০ প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হবে ৪,২৪৬ কোটি টাকা। বুধবার একনেক সভায় অনুমোদন করার জন্য প্রকল্পগুলো উত্থাপন করা হয়। পরিকল্পনা কমিশনে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা হয়, যার মেয়াদকাল জুলাই ২০২৪ থেকে জুন ২০২৮ পর্যন্ত নির্ধারিত। প্রকল্পটির খরচ হবে ৪৩৭.০৭ কোটি টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা চাই। ৩১ ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা চাই ১৫ জানুয়ারির মধ্যে গণ অভ্যুত্থানে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা হোক। বুধবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মুষলধারে বৃষ্টিপাত এবং মারাত্মক বন্যার সম্মুখীন হয়েছে সৌদি আরবের বিভিন্ন শহর। আবহাওয়ার এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। মঙ্গলবার দেশ জুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস, যার মধ্যে পশ্চিম সৌদি আরবের পবিত্র মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় হাই রেড অ্যালার্ট রয়েছে।